তারা যদি বলেন না আমি আলোচনা না শুনে আমল করতে পারি, এই আমলের আলোচনায় হবে, এটা ওয়াজ কিভাবে করবে সে আলোচনায় হবে। যখন না আমি আলোচনা এই নামাজ আমল করবো, আলোচনাটা শোনা কি জানেন, যে সময় যে মৌসুম আসে, যে সময় যে আমল আসে, এই সম্পর্কে জানা আপনার খরচ। জানেন আরো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। أنه قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রিয় হাজরিন, আমরা মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে দিল থেকে মাথাটা নড়ে একটা আওয়াজ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بجماله كشف الدجى بجماله سنى جميل خصاله صلوا عليه وآله. আমরা একটু জিকির করি, সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, দিল থেকে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনবার বলি আস্তাগফিরুল্লাহ।
আমরা প্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনের ৮ম নম্বর মাস শাবান মাস। এই শাবান মাসের মধ্যে একটা রাত আছে শবে বরাত। এই শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ কাম থেকে পরে করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত রাকাত বেতর পড়ার পরে কোরআন হাদিস এর আলোচনার মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমা শুকরাতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা এই শাবান মাসের আলোচনা 4টি ভাগে শুনছি। 1 নাম্বার ভাগ হচ্ছে শাবান মাস সম্পর্কে। শাবান মাসের মধ্যে একটা রাত্র আছে না, শবে বরাত, কাকে বলে। 3 নাম্বার হচ্ছে শবে বরাত কোরআন হাদিসে আছে কিনা এই ব্যাপারে। 4 নাম্বার হচ্ছে এই শবে বরাতে কি করণীয় আর কি বর্জনীয়। ওই 3টা পয়েন্টের আলোচনা আমরা গত জুমাগুলোতে, প্রথম জুমায় শাবান মাসের প্রথম জুমায়, দ্বিতীয় জুমায় আজকে আমরা আলোচনা শুনবো শাবান মাসে কি করণীয় এবং বর্জনীয়। আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। যখন আপনাদের সমস্যা হয় বলবেন, ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে তো আমার সংসার চলাফেরা। আপনারা যদি নারাজ হন তা আমাদের কিন্তু আমার হচ্ছে এক একটা মানুষ যেন কোরআন সুন্নাহর মতো জীবন পরিচালিত করে, এটা আমার আশা, এটা আমার চাওয়া। প্রিয় হাজরিন, তাহলে ওই শাবান মাসের শবে বরাত নামে একটা রাত আছে। এই শবে বরাত নিয়ে বাড়াবাড়ি আছে এবং সারাসারি আছে। একদল বাড়তে 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 শবে কদরের চেয়েও বেশি মূল্যায়ন করে। দেখবেন আজকে যে পরিমাণ মানুষ জাগ্রত থাকবে, শবে কদরে সেই পরিমাণ জাগ্রত থাকবে না। ঠিক না? ঠিক। আরেক দল মানুষ শবে বরাত নাই কইতে 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 করে আমল থেকে বিচ্ছিন্ন রাখে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যা বলেছে তোমরা তাকে ধরো, তোমরা থাকো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকুন। ওই বাড়াবাড়ি আর সারাসারি করতে গিয়া আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় যদি কারো থাকে, সে কি বাড়াবাড়ি করতে পারবে? আপনারা কি বলেন, বাড়াবাড়ি করতে পারবে? সে কি ছাড়তে পারবে? আমি আল্লাহর আযাব কিরকম কঠিন, আত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আমি আল্লাহর আযাব খুবই কঠিন, মারাত্মক, ভয়ানক। আমরা আজকের আলোচনা দ্বারা এটা পরিষ্কার হবে, আমরা বাড়াবাড়ির দলেও যাব না, সারাসারির দলেও যাব না। কোরআন এবং হাদিসে যা আছে তা আমরা মানব। এই শবে বরাত এর ফজিলত আগে জানেন। 2টা ফজিলত আমি এই জুমায় আলোচনা করেছি। এই 2টা ফজিলত শুধু খালি বইলে আমি আর ফজিলত নাম্বার 1,
আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কদরের উপরে এই শবে বরাত হচ্ছে সম্মানিত। এক নাম্বার ফজিলত। দুই নাম্বার ফজিলত হচ্ছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওই হাদিসটা আসছে ইবনে মাজাহ 1390 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইন্নাল্লাহা তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাবান মাসের 15 তারিখের রজনীতে বান্দাদের প্রতি নেক দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর নেক দৃষ্টি ছাড়া একটা বান্দাও জান্নাতে যেতে পারবে না। আপনি ইবাদত করতেছেন কিচ্ছু হবে না, 500 বছর ইবাদত করেও আল্লাহর রহমত ছাড়া নেক দৃষ্টি ছাড়া জান্নাতে যেতে পারবে না। ওইদিকে যাওয়া না। এই দিনে তিনি নেক দৃষ্টি দেন আর কি করেন ফায়াগফিরু লিজামিই খালকিহি, তো সকল মানুষকে তিনি maaf করে দেন। সুবহানাল্লাহ। সকল মানুষকে তিনি maaf করে দেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, মুশরিক ব্যতীত আর মুশাহিদ হিংসুক ব্যতীত। তাই আমরা যদি হিংসাটাকে আজকে যে আছে আর শিরকটাকে খাঁটি তওবা করি, কারণ আজকে আল্লাহ আমাদের মধ্যে নেক দৃষ্টি দিবেন। ফজিলত নাম্বার 2 নাম্বার হাদিস। 3 নাম্বার আছে ওই হাদিসটা আসছে ইবনে মাজাহ 1389 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাআলা ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাবান মাসের 15 তারিখের রজনীতে প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে তিনি নেমে আসেন আর বলেন ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাহরি ওয়া নামি কালবি। তো আরবের কালপুত্রের লোকেরা তারা বকরি বলত, ও এই বকরি ফালের মধ্যে যে পরিমাণ পশম আছে একটা একটা করে গণনা করলে পুরো বিক্রম যন্ত্র লাগবে। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? তো এই পুরো বিক্রম যন্ত্র দিয়েও যদি এই গণনা করে এর চেয়ে অধিক পরিমাণ মানুষ এই রাতে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি যদি ঘুমায় থাকি আল্লাহর হুকুম না মানি, আরে আমি যদি মাফ পেতে চাই অন্তত আমার পাত্রটা তো পরিষ্কার করতে হবে দিল থেকে। এই জন্য বললাম দিল থেকে 3 বার বলে আস্তাগফিরুল্লাহ। ফজিলত নাম্বার 3। ফজিলত নাম্বার 4 ওই হাদিসটা আসছে মিশকাতের 1305 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন তো তোমরা কি জানো আজকে কি রাত? সাহাবায়ে কেরাম বললেন আপনি আল্লাহর রাসূল আপনি জানাইলেন না আমরা জানি। আপনি জানান যদি তাহলে আমরা জানবো। আজকে রাতে আগামী 1 বছর কারা জন্মগ্রহণ করবে তাদের নামের তালিকাটা করা হয় আর এই তালিকাটা ফেরেশতার কাছে সুপর্দ করা হয়। সুবহানাল্লাহ। আগামী 1 বছর কারা মৃত্যুবরণ করবে এই তালিকাটাও ফেরেশতার কাছে সুপর্দ করা হয়। আমরা কত মানুষ ঘুমাইতেছি, পরের মাল জোর জবরদস্তি করে খেয়ে খাচ্ছি এবং কি পরিমাণ নেশায় মগ্ন আছি, কিন্তু আমার নামের তালিকাটা কিন্তু লেখা হয়ে গেছে মৃত্যুর খাতায়। ঠিক না? ঠিক। 2 নাম্বার হচ্ছে বিগত 1 বছরের আমল ওই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়।
4 নাম্বার হচ্ছে এক শাবান থেকে শাবান মাসের 15 তারিখ থেকে আরেক শাবান মাসের 15 তারিখ পর্যন্ত এক বছরের বাজেট আজকে পাস করা হবে। সুবহানাল্লাহ। এই ফজিলত নাম্বার গেল 4। এখন আসুন কি করণীয়, খুব শর্ট করে কথা বলার চেষ্টা করি। এখন আমরা করণীয় কি আমল করব এই ব্যাপারে হাদিস আসছে ইবনে মাজাহ 1388 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রজনী যদি তোমরা পাও, ফাকুমু লাইলা, তোমরা রাতের বেলায় নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নামাজ কেমনে পড়বে? কোন এক হাদিসের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল আমার পরে আসছে, আসার পরে কাপড় চোপড় খুলে নতুন কাপড় নিয়ে তিনি আবার বের হয়ে গেছেন। আমি চিন্তা করলাম যে আল্লাহ রাসূল অন্য বিবির ঘরে যাচ্ছে, এজন্য মহিলারা একটু সন্দেহ করানো হয়। তখন আমি পিছনে পিছনে ছুটলাম, দিয়া দেখি দুজাহানের বাদশা রাহমাতুল আলামিন জান্নাতুল বাকির মধ্যে গিয়ে হাত তুলে ওই কবরস্থ লোকদের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আরেকটা আমল পাই, কবর জিয়ারত করা যাবে, দল বেঁধে না, একা 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 দল বেঁধে যাওয়া যাবে না, একা একা যেতে আল্লাহ রাসূল একা একা গেছে। কবর গিয়া জিয়ারত করে আরেক আমল পাইছে। কবর জিয়ারত করলেন, তখন আমি দেখা আমি অবাক হয়ে গেলাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে উনি তো দাদা, আমি কাকে কি ভাবলাম, আমি দুনিয়ার চিন্তা করছি, আর কিন্তু আখিরাতের চিন্তা করছি। সুবহানাল্লাহ। তখন তিনি ওই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত চলে আসার জন্য শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। আল্লাহ রাসূল আসলেন, আয়েশা তোমার এই অবস্থা কেন? আল্লাহ রাসূল, আমি মনে করছি আপনি নাকি অন্য বিবি করেছেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কি মনে করো যে তোমার হক আমি নষ্ট করব? সুবহানাল্লাহ। তুমি কি জানো আছে কিরা আজকে শাওয়াল মাসের 15 তারিখ। সুবহানাল্লাহ। ওই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বান্দাকে এমনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কয়েক প্রকার মানুষ ব্যতীত, শিরককারী, হিংসুক, মুশরিক, হিংসুক, মদখোর, এবাখোর, জিনাখোর, সুদখোর, ঘুষখোর, আর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। প্রিয় হাজরিন, যারা মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করেন আজকে পায়ে ধরে মাফ, যদি আজকে মাফ পাইতে চান। আমরা পিতা মাতাকে ভালোবাসি না, জামানাটা উল্টা হয়ে গেছে, ঠিক না? ঠিক। ছোট্ট করে একটা হাদিস বলবো, ওই হাদিসটা মুসলিম শরীফের 2491 নম্বর হাদিস। মারে নিয়া জান্নাতে যাইবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে মদিনায় চলে আসছে। সুবহানাল্লাহ। মারে নিয়া জান্নাতে যাইবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইছে, মা তো হয় না, মা বকাজা করতে, মা একদিন কান্না শর্ট করে বলছে, কান্না জড়িত অবস্থায় অশ্রু নিয়ে দুজাহানের বাদশা রাহমাতুল আলামিনের দরবারে আবু হুরায়রা বলছে, আবু হুরায়রা তুমি ইয়ামান থেকে আসলা, তোমার বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, সব রাইতে আসলা, তো তোমার চোখে পানি কেমন নাকি? আমার আম্মা আমারে মারছে। কইটা কি তোমার মার ব্যাপারে অভিযোগ করছো? তখন আবু হুরায়রা চিন্তা করে, আমি বললাম যে আল্লাহ রাসূল আমাকে একটা পরামর্শ দিবা, আর তো উল্টা। আল্লাহ রাসূল, আমি আমার মায়ের ব্যাপারে বলতে চাই, আমার মা কে নিয়ে একসাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ।
আপনি যদি আমার মায়ের ব্যাপারে একটু দোয়া করতেন, আল্লাহ রাসূল হাত তুলছেন, শর্ট করে বলছে হাত তুলছেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে খেজুর দিতেছে। আবু হুরায়রা পাগল দুইটা বসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন একটা খেজুর মানে গুতায় দিছে, লুকাইছে। আল্লাহ রাসূল আবু হুরায়রা এদিকে আসুন, কত লুকাই লাগে। আল্লাহ রাসূল বলেন আমার মায়ের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। যাদের মা নাই তারা বুঝবে এটা আমার মায়ের জন্য দিয়েছে। আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে বলে তুমি এটা খাও, তোমার মায়ের জন্য আরেকটা দুইটা খেজুর দিই। আরে আল্লাহর বান্দারা, মায়ের পায়ে ধরে আজকে মাপ ছাড়া কথা বললেন মা আমার জন্য দোয়া করো। আজকে যদি দোয়া করে মা, এই দোয়া তাহলে ওই পিতা মাতার অবদ্ধ সন্তানকে আল্লাহ মাফ করে। এরপরে বলছে আয়েশা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি আজকে নামাজ পড়ব। এখন প্রশ্ন হচ্ছে আয়েশার কাছে কেন অনুমতি চাইলেন? অনুমতি চাইলেন এক তো আমি অন্য দিন যে নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আজকের দিন করব বা কোন একটা হকের ব্যাপার সেবার আছে, এই জন্য অনুমতি চাইছে। এই জন্য মহিলারা যদি নফল নামাজ পড়তে রোজা রাখতে হয়, পড়তে হয় স্বামীর অনুমতি লাগে। সুবহানাল্লাহ। তখন যাচ্ছিলাম আরেকটা ঘটনা যে আমি আয়েশারে বললাম যে আজকে শাবান মাসের 15 তারিখ যে রাত্রটা আছে এটা তুমিও কাজে লাগাও। আপনি যদি আপনার বিবি বলে আজকে শাবান মাসের 15 তারিখের রাত, এই জন্য তো মাইক দিয়ে শোনার দরকার আছে, মহিলারা শোনার দরকার যে আজকে শাবান মাসের 15 তারিখের রাত নামাজ পড়ো। আমি পড়তে না পড়া বলা লাগবে না যে আমি নামাজ পড়তে পড়বো। তখন সে এমনি বলবো হ্যাঁ তুমি বলতো আমি করবো, ঠিক না বেঠিক? এই দাওয়াত দেওয়া হয়ে গেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দু জাহানের বাদশা রাহমাতুল্লাহ আলামিন ওই যে নামাজে দাঁড়াইছেন আর এত লম্বা সাজদা দিবেন, আমি মনে করছি মরে গেছে। তো পরে আমি আঙ্গুলের মধ্যে কুসা দিয়া দেখি না নড়ে। আপনি যদি সাজদা করেন কত লম্বা সাজদা করবেন? আল্লাহ রাসূলের কাছ থেকে পাইছেন কিনা এই দিনে এই রাতে কত লম্বা সাজদা করবেন? সাজদা করে আরবি যত দোয়া আছে সব বলবেন, আল্লাহর কাছে চান, আল্লাহ সব দিয়ে দিবেন। কুসা আমার জিত না। পরে দেখি আল্লাহ রাসূল দোয়া করছে। আর আমরা নামাজ পড়লে শুধু খালি পিছন দিয়ে কেনা গেছে এটা আমরা খাবো। আরে আল্লাহর বান্দারা, আমরা নামাজ পড়তে আসছি আল্লাহকে খুশি করতে আসছি, ঠিক না বেঠিক? আল্লাহকে কাছে খুশি করার জন্য আসছি, এটা বাহাদুরি করার জন্য আসছি। আজকে মরেন কালকে আপনাকে টেনে নিয়ে যাবে, ঠিক না বেঠিক? 3 দিন সুখ থাকবে, কোরআন আপনাকে মনে রাখবে না। এত বাহাদুরি কিসের, এত অহংকার কিসের? তাফাকুমু লাইলা, নামাজ পড়বেন। এখন নামাজটা সবে বরাতে কি পরিমাণ রাকাত দিয়ে পড়বেন এটা কোনো নির্দিষ্ট নাই। নির্দিষ্ট এত রাকাত পড়তে হবে এই কথা বলা যাবে না, ঠিক না ঠিক? এই যে এই শিখলেন, এই যে আপনি আজকে শিখলেন যে কত রাকাত নামাজ পড়বো এটা বলবো না, 12 রাকাতই পড়তে হবে, এই কথা কোনো খারাপ কোরআন নাই, হাদিস। আবার এটা আমাদের আরব বড়রা বলেন এইভাবে নামাজ পড়াইলে যেটা কত রাকাত পড়বেন এবং নামাজ কি নফল নামাজ যে পড়বেন মসজিদে পড়বেন না বাসায়? আল্লাহ রাসূল কোথায় পড়ছেন? কথা কোন লাগে না, হাদিস কোথায় নাই? আল্লাহ রাসূল কোথায় পড়ছেন? কুমুল লাইলা কোথায় পড়ছেন? বাসায় পড়ছেন। এইজন্য আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসে বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা ঘরকে কবরস্থান বানায়। দুঃখজনক হলেও সত্য যে আমরা এমন বান্দা, আমাদের নামাজের ঘর রাখি না কিন্তু টিভি দেখার ঘর রাখি, ঠিক না ঠিক? আরে আল্লাহর বান্দা আজকে থেকে নিয়ে যে আমাকে 6 তলা একটা বিল্ডিং দিয়েছে আল্লাহ, আমি একটা রুম রাখবো, এই রুমে যাই নামাজ বিছায় রাখবো আর এখানে গিয়ে নামাজ পড়বো,
কোরআন তেলাওয়াত করব। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে কইতে পারবেন যে আমি এই রূপটা নামাজে লেগে রাখছি। এখন হইছে হুজুর কয় বাসায় পড়বেন, আবার ইনফিরাদি পড়বেন। ইনফিরাদি মানে একা একা পড়বেন, কাউকে নিয়ে না, একা একা পড়বেন এবং ইনফিরাদি পড়বেন। এখন তো যখন নতুন আপনারা মসজিদে যদি বাসায় কোনো আমাদের মুরিদরা বলে বাসায় যদি কোনো পরিবেশ না থাকে, বলে আমাদের পরিবেশ নাই, পরিবেশ আছে টিভি দেখা, মোবাইল টিপা, ওয়াইফাই টিপা, ঠিক না বেশি? ঠিক। ও যদি পরিবেশ না থাকে তাহলে আপনি মসজিদে আসতে আসতে এসে একটা কোরআন মধ্যে চুপ করে কেউ সাথে কথা না বলে নামাজ পড়তে পারেন। এই যে গেল নামাজ। এখন নামাজের নিয়ত করবেন কিভাবে? ও নামাজের নফল নামাজের নিয়ত করতে থাকে। নফল নামাজ 2 রাকাত করে সুন্দর করে একদম ঠান্ডাটায় যে আমি আজকে আমার রবের কাছ থেকে মাপ নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আজকে মাপ নিয়ে যাব, না নিয়ে যাব, কিসের বাড়ি কিসের ঘর সব রেখে যাব, আজকে মাপ নিয়ে যাব। এবং নামাজ পড়বেন 2 রাকাত করে পড়তে হবে। যদি পরিশ্রম হয় তখন জিকির করবেন। তো জিকির কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 3462 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যাও নেককার সন্তান নেককার নবী এদিকে আসো। বুধানার বাদশাকে বলছিলেন রাহমাতুল্লাহ আলাইহি, এদিকে আসো, তুমি তোমার উম্মতকে আমার সালাম দিবা আর এই 4টা জিকির শিখাবা। সুবহানাল্লাহ। একটা কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির দেখবেন দিল থেকে বলবেন। এটা কারগুজারি শোনায়, সময় লম্বা হয়ে যাচ্ছে, মাফ করবেন। কারগুজারি হচ্ছে আমাদের এক উস্তাদ, তিনি লন্ডনে গেছেন ডাক্তার দেখে। এই ডান দিকে পেটে মানে ওকে ডাক্তারে দেখে 7 জন ডাক্তার হিন্দু, এক খ্রিস্টান, তার একজন মুসলমান হয়ে গেছে। বুলুমিশা ইংলিশে বলে, বুলুমিশা আপনি কোরআন পড়তে জানেন না? হ্যাঁ। তো আপনি কি কথা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন। জানেন চিকিৎসা আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কখন? সূরা ইখলাসটা শোনান। সূরা ইখলাসটা শুনাইছে আপনার অর্ধেক ফ্রি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে তুই এত অর্ধেকটা ফ্রি করে দে, যে নাকি 3 বার সূরা ইখলাস পড়বে আমি এক খতম কোরআন শরীফের সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি এটা পড়ে তো তার জানাজার মধ্যে ফেরেশতা বাড়ায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তো ওই নামাজটা গেল। এরপরে এখন আসুন সংক্ষিপ্ত আকারে বলছি, নামাজ আরো কথা ছিল মনে। ফাকুমু লাইলা ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। যদি তোমরা শাবান মাসের 15 তারিখে রজনী পাও, তাহলে আলহামদুলিল্লাহ আমরা পাইছি। পাও তাহলে ফাকুমু লাইলা, তোমরা কি করো? রাতে নামাজ পড়ো, দিনগুলো করো। তুমি সিজদা দিবা, ওয়াসজুদু ওয়াক্তারি, ওয়াসজুদু ওয়াক্তারি, যত সিজদা দিবা আমি রবের কাছে তুমি তত আসবে। সুবহানাল্লাহ। তোমার কি লাগবে গো? রবের কাছে যত সিজদা দিবা হুকুনি তত আসবে। এরপরে নামাজ পড়লা, ফাসুমু ইয়াওমাহা, দিনের বেলা কি করবা? রোজা রাখবা। ওই রোজার ব্যাপারে অনেকে বলেন, যেমন থেকে ফতোয়া দিয়েছেন যে এই রোজাটা হচ্ছে মুস্তাহাব, দিনের বেলা রোজা রাখা। এখন আসুন আমি সুন্নত রোজা রাখবো, তাহলে সুন্নত রোজা যদি রাখতে হয় বুখারী শরীফের 1914 নম্বর হাদিস না 1981 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল আমাকে 3টা জিনিসের নির্দেশ দিয়েছেন। একটা হচ্ছে 13, 14, 15 তারিখে রোজা রাখতে। আর একটা হচ্ছে তুমি ফজরের 2 রাকাত সালাতুদ দুহা আদায় করো, সালাতুদ দুহা ইশরাকের নামাজ। আরেকটা হচ্ছে যে তুমি বেতরের নামাজটা পড়ে নিও। যদি আপনি রাখতে চান, যারা বৃহস্পতিবার রাখছে, শুক্রবারে রাখছে, আজকে শনিবারে রাখছে, তো সুন্নত হইল। আরেকটা যদি কোন না
নাসাই শরীফের 2359 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছিল না যে আপনি শাবান মাসে রোজা রাখেন, আর রাসূল শাবান ও শাহরি, এটা আমার মাস, পুরা মাস রোজা রাখেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই যদি কেউ রোজা রাখে থাকতে সমস্যা নেই। আসুমু ইয়াউমা, কেন রাখবা? এই নামাজ কেন পড়বা, রোজা কেন রাখবা? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফি আলি গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। রাখবার কারণটা হচ্ছে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য ডুবার পরপরই প্রথম আসমানে আয়েশা, সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, প্রথম আসমানে আয়েশা বলতে থাকে ভাই তোমরা কে গুনাহগার আছো, আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ কি পরিমাণ যদি তুমি আসো আমি মাফ করে দেব। ওই হাদিসটা আসছে গুনাহ যে কি পরিমাণ, এই হাদিসটা হচ্ছে নাসাই তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস। ও গুনাহ করতে করতে যদি তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো আর আমি আল্লাহর কাছে আয়া মাফ চাও, আল্লাহর ঘর কোনটা? মসজিদ। সুবহানাল্লাহ। আমাদের কিন্তু এই সময় আমরা অন্য মোবাইল ফেসবুক সব টিপতে পারতাম, এই থেকে তো আমাদের এখানে বসে রাখছে। সুবহানাল্লাহ। আমার কাছে যদি আয়া মাফ চাও, ওই পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় তাহলে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত বলেন আস্তাগফিরুল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল এবং অতি দয়ালু। পাহাড় পরিমাণ গুনাহ যদি নিয়ে আসো মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর যদি জমিন পরিমাণ, জমিনে গুনাহ করতে করতে জমিন বয়ে গেছে গুনাহ, তারপর যদি আমার কাছে আও আমি মাফ করে দেব। এজন্য সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, যে আমার রহমত থেকে কখনো নৈরাশ্য করতে হবে। কি পরিমাণ গুনাহ, এরকম একটা উদাহরণ দেই। এই হাদিসটা আসছে যে বুখারী শরীফের 3470 নম্বর হাদিস, বুখারী শরীফের 3470 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে যে একটা লোক বনি ইসরাইলের জামানা, এই হাদিসটা বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরাইলের জামানায় এই লোকটা 99টা মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। 99টা খুন করছে। 99টা খুন করার পরে সে অনুতপ্ত হয়ে যায়, রে আমি যে মারলাম মানুষকে, আমি কি মাফ পাবো কিনা। তো এরপর একজন পাদ্রীরে পাইছে, পাদ্রীরে জিজ্ঞাসা করছে যে পাদ্রী আমি কি মাফ পাবো কিনা। না, এরও মারছিস, এরও হত্যা করছে। এটা কয়টা হইছে? 100টা। 100টা হইছে। কয়টা হইছে? 100। এখন পরে আরেকজনকে জিজ্ঞাসা করছে যে আমি কি মাফ পাবো কিনা। হ্যাঁ মাফ পাইবেন, আপনি অমুক হুজুরের কাছে যান তওবা করেন। সে রওনা করছে, রাস্তার মাঝখানে যাইতেই আজরাইল আইছে, আমি তোমার জান কবজ করব। আজরাইলের সাথে কয় আমি তো গুনাহগার, আমার তো গুনাহ ভরা, তুমি আমাকে যদি এখন জান কবজ করো আমি আল্লাহর কাছে কি জবাব দেব। ততক্ষণ জান কবজ করার সময় যে সে কনি দিয়া বদ্ধ হাত রাখিস। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। মানে আযাবের ফেরেশতারাও আসছে, বিশ্বাস না হলে বুখারী শরীফের 3470 নম্বর হাদিস। আযাবের ফেরেশতারাও আসছে, রহমতের ফেরেশতারাও আসছে। আয়েশা টানাটানি করছে, এই মুকদ্দমা আল্লাহর কাছে গেছে। আল্লাহ বলেন দেখো এই যেখানে যে সে মারা গেছে কোন জায়গাটা বেশি, তো দেখে মাইপা দেখে যে এই বদ্ধ হাত যে বেশি গেছে, তো এটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি যদি আয়েশা এখানে মসজিদে আয়েশা আল্লাহর কাছে মাফ চান, তোমার নিরুবি মাফ চান, আল্লাহ মাফ করতে পারবেন কিনা? পারবেন। ভাই হাদিস দ্বারা আমি বুঝাই দিলাম, বনি আদমকে বুঝাইলাম এবং উম্মতে মুহাম্মাদেরকে বললাম তোমরা মাফ চাও। আমি আল্লাহ যত বড় গুনাহ হয় আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপরে বলেন যে তোমরা মাফ চাও আমি মাফ করে দেব, কার রিজিক লাগবে রিজিক চাও আমি রিজিক বাড়াই দেব। সুবহানাল্লাহ।
কে সমস্যায় আছো, কি সমস্যায় আছো আমার কাছে পেশ করে আমি দূর করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, কথা লম্বা করব না, শেষ করে দেব। এই গেল আমল। আমল করব কি আমরা? নামাজ পড়ব, রোজা রাখব, কবর জিয়ারত করব, জিকির করব, বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই গেল আমল। এখন আসলে আমরা করবো না কি, বর্জনীয় কি? দেখেন আমাদের এই বাংলাদেশের মধ্যে মহিলারা মনে করে যে এই শবে বরাতের রাতে যারা মারা গেছে তাদের রূহ আসা যাওয়া করে। নাউযুবিল্লাহ। এটা মনে করা যায়। এমনকি বিধবা মহিলারা তারা কি সেজে গুজে টেবিলের মধ্যে খাবার রাখে, রাইকা চিন্তা করে যে এরা আসবে, এই আসার কারণে তারা এইগুলো দেখবে, এটা নিষেধ। এরপরে যদি না আজকে এই শবে বরাতের রাতে যেহেতু রুহরা আসে, অনেক ছেলে মেয়েরা তারা এই সন্তানেরা চিন্তা করে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই নিয়তে কোরআন জায়েজ নেই, এই নিয়তে কোরআন জায়েজ নেই। 3 নাম্বার আসেন যে আজকে যদি আমরা গোসল করি, যে অঙ্গ দিয়ে গুনাহ করছে এই অঙ্গটা বুঝলে মাফ হয়ে যাবে, এটা মনে করা যাবে না। আতশবাজি করা যাবে না, ফটকা ফুটানো যাবে না, অন্যের আমলের ব্যাঘাত ফুটানো যাবে না। আপনি আমল করতেছেন, অন্য আমল করতেছে, তার ক্ষতি করা যাবে না। এবং একসাথে মিলে একত্রিত হইয়া কবর জিয়ারতে যাওয়া যাবে না, এবং মাজারে গিয়ে ভিড় করা যাবে না। মাজারে গিয়ে আজকে দেখবেন সবাই মাজারে গিয়ে গাড়ি, যারা গাড়ি আছে নিয়ে নিয়ে করে। তো এরপরে আছেন মসজিদে আয়েশা একসাথে নফল নামাজ জামাতে করা যাবে, ওইগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন, বলেন আমিন। এটাই বলেন ওয়ামা নাআকুম আনহু ফান্তাহু। আর কথা ছিল শর্ট করে দিলাম, কারণ আপনাদের নামাজ পড়তে 9টা বেজে গেছে, আধা ঘন্টায় কথা বলতে যাচ্ছে। ওয়ামা নাআকুম আনহু ফান্তাহু, তাহলে যেটি নিষেধ করছি এর থেকে বেরোতে হবে। আর যদি এই পশ্চিমা কালচার অনুসরণ করো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এদের সাথে আপনাকে গণনা করা হবে। বলেন নাউযুবিল্লাহ। অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, এজন্য ক্ষমার দরখাস্ত রাখলাম। আর আমল করবেন, বাসায় গিয়ে এগুলো শুনে জানাবেন, আমল করবেন। আজকে মাফের দিন, আপনারা দোয়া করেন, আমিও দোয়া করব। এখন আমরা দোয়া করে ইনফিরাদে আমলে চলে যাব। এখন আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ব, এবং আমাদের এই এলাকায় যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া করব। আর যারা আমাদের এখানে যারা আছেন তাদের মা বাবা, দাদা দাদি, আমাদের আলাউদ্দিন ভাই আম্মু দুনিয়াতে নাই, আমাদের শাহ আলম ভাই কোরআন খতম করছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কোরআন তো আরেকটা কোরআন শরীফ চলছে না, দোয়া করেন আল্লাহ তাদেরকে তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, আমিন। আমরা সূরা ফাতিহা লাইনগুলো বন্ধ করে খানে চলবো, লাইনগুলো বন্ধ করে সূরা ফাতিহা একবার 3 বার সূরাতুল ইখলাস পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين